সংসদে বাতিল করে দিয়ে গোটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে আমরা যারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একত্রে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, শহীদ হয়েছি, কিন্তু এই সরকার আজকে ঐক্যের রাজনীতির পরিবর্তে বিভাজিত রাজনীতি চায়। আমরা বলতে চাই, আমরা এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এই দেশের রাজপথে আমরা যেতে পেরেছি, এই দেশের মানুষের অধিকার আদায় না করে আমরা ঘরে ফিরে যাব না। আমরা সরকারের কাছে বলতে চাই, এই দেশের মানুষের রক্তের দামে মর্যাদা দিন, মানুষের উপলব্ধি বলুন, নতুবা আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আপনারা আমাদেরকে বলেন, আমরা নাকি ভক্ত সংগঠন, আপনাদের নেতা 17 বছর লন্ডনে পড়ে থেকে ছিলেন, এই দেশের মানুষের কোন খোঁজ খবর রাখে নাই। আমরা মানুষের পাশে ছিলাম, মানুষের কথার সুর মিলিয়ে কথা বলেছি, জেল খেটেছি, শহীদ হয়েছি। আমরা এদেশের মানুষের পাশে ছিলাম, আমরা কোন অবস্থাতে মুক্ত ছিলাম না। মানুষের পাশে থেকে মানুষের অধিকারের কথা বলেছি, রাজপথে থেকেছি। হঠাৎ করে 24-এর আন্দোলনে, 3রা আগস্টের আন্দোলনে বিজয় দেখে আপনারা মাঠে নেমেছেন। এর আগে আপনাদেরকে মাঠে খুঁজে পাওয়া যায়নি। তাই বলতে চাই, আমরা অনতি বিলম্বে এই দেশের মানুষের দাবি, যে দাবির পক্ষে এই দেশের 70% মানুষ গণভোট দিয়েছে, সেই গণভোটের মাধ্যমে জিয়া রহমান দেশের প্রেসিডেন্ট হয়েছেন। গণভোটের মাধ্যমে খালেদা জিয়ার উত্থাপিত সংসদীয় গণতন্ত্রের বিল পাস হয়েছে। সুতরাং এখন এই গণভোট অতীতের গণভোট গুলিকে নিয়ে প্রশ্ন ছিল, এই গণভোট মানুষ পার্থক্য সংসদ নির্বাচন এবং গণভোট একত্রে দিয়েছেন। সুতরাং এই গণভোটের ব্যাপারে কোন জাতির কোন প্রশ্ন নেই। মানুষ সকল স্বচ্ছভাবে গণভোটে ভোট দিয়েছেন। সুতরাং আবারও বলছি, অনতিবিলম্বে আগামী সংসদে জুলাই সনদ পাশ করে তাকে